নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি পটলের কোরমা বানিয়ে দেখাবো নিরামিষভাবে। তো কিভাবে রেসিপিটা তৈরি করছি দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো এখানে পটল কেটে নিয়েছি একটু বড় বড় করে, আলুগুলো এমনি বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে 2 চামচ সাদা তিল, তার সঙ্গে আমি কয়েকটা চিনেবাদাম বেটে নিয়েছি। এই কয়েকটা মশলা দিয়ে আজ আমি নিরামিষ পটলের কোরমাটা বানিয়ে দেখাবো। আর এখানে শুকনো মশলা হিসাবে যেটা ব্যবহার করব সেটা আমি আগে রেডি করে নেব। তো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, আর এখানে আমি যেটা দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এবার অল্প জল দিয়ে ভালো করে এগুলোকে সমস্ত জিনিসকে খুব ভালো করে গুলে নেব। তো এইভাবে একটু গুলে নিয়েছি। মশলাটা আমার একদম রেডি হয়ে গেল। এবার এটাকেও সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে দেখুন কড়াইটাকে ভালো করে গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এখানে পরিমাণ মতো আমি তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার বড় বড় করে কেটে রাখা আলু এবং পটলটাকে আমি খুব ভালো করে একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নেব। তো এখন আমি কোনো রকম ফোড়ন হিসাবে ব্যবহার করলাম না, আগে এগুলোকে ভেজে আমি তুলে নেব, তারপর আমি কিন্তু রান্নাটা শুরু করব। তো প্রথমে এগুলোতে অল্প একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে পটল এবং আলুটাকে ভেজে নেব। তো খুব ভালোভাবে পটল এবং আলুটাকে এভাবে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু পটল এবং আলুটা অনেকটাই ভাজা হয়ে যাবে। এই যে একটু সুন্দর কালার চলে এসেছে, আর পটলগুলো অনেকটাই নরম হয়ে গেছে, আলু এবং পটল দুটোই। তো এটা খুব ভালো করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার 1 থেকে 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে এগুলোকে তুলে নেব আমি। তো পটলগুলোকে তুলে রেখে দিচ্ছি। কড়াইটাকে আবারও গরম হতে দিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার এতে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো যেহেতু পটল এবং আলুটাকে খুব ভালো করে ভাজা আমার হয়ে গেছে, তাই এখন তেলের পরিমাণটা অল্প একটু দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দেবো। 1টা তেজপাতা, 2টো লং, আর 2টো এলাচ এবং অল্প একটু দারচিনি দিয়ে দিয়েছি। আর এলাচগুলোকে এভাবে হাতে একটু ফাটিয়ে দিয়ে দিলাম। গরম মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। এটা ততক্ষণে ভাজা হোক। তারপর আমি এর মধ্যে 1 চামচ ভর্তি করে গোটা জিরে দেব। গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটাও ভালো করে ভাজা হয়ে যাচ্ছে আমার। এবার এর মধ্যে আমি বেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে 1 থেকে 2 মিনিট এভাবে রান্না করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের মতো আদা গ্রেট করে। চাইলে এখানে কিন্তু আদা বাটাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি গ্রেট করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো আমার হয়ে গেল। এবার এর মধ্যে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দেব। আর অল্প একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, এতে কষানোতে আমার সুবিধে হবে। তো খুব ভালো করে এগুলোকে ভেজে নিচ্ছি আমি। নেড়ে চেড়ে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিলাম, এতে কালারটাও সুন্দর আসবে আর টেস্টের ঠিকঠাক ব্যালেন্স হবে, সেই জন্য অল্প একটু চিনি দিলাম। দিয়ে ভালো করে সমস্ত জিনিসকে আবারও কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যতটা কষানো হবে রান্নাটা কিন্তু স্বাদ ততটাই বেড়ে যাবে। তো খুব ভালো করে কষানো আমার হয়ে গেছে। এবার যেটা তিল এবং
বাদাম যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প একটু মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এখানে অ্যাড করে দেব। দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নেব সমস্ত জিনিসকে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে কিছুক্ষণ আবারও ফুটিয়ে নেব। তো এটা বেশ ভালো রকমভাবে এবারে ফুটে উঠেছে আমার। এই পর্যায়ে আমি এবার একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। তো আমার বাড়িতে ঝালটা একটু কম হয়, সেই জন্য আমি এখানে একটা লঙ্কাই ব্যবহার করলাম। তো খুব ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেছে। এবার ভেজে রাখা পটল এবং আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। তো এই পর্যায়ে আরও একটু নুন আমি এখানে অ্যাড করলাম। ভাজার সময় অল্প একটু নুন দিয়েছিলাম, আর এখন আরও একটু নুন অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে আবারও কিছুক্ষণ ধরে এভাবে কষিয়ে নেব। তুমি শুকনো শুকনো করে নেব। এবার মিক্সি জারটা ধুয়ে অল্প একটু জল দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু পটল এবং আলুটা আমার 60% সেদ্ধ হয়েই আছে ভাজার সময়তেই, তো খুব বেশি জল এখানে দেবো না আমি। এই জলেই গ্যাসটাকে কম করে আমি ভালো করে এবার ফুটিয়ে নেব। ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। হয়ে গেল, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার চেক করে নেব যে আলু সেদ্ধ হয়েছে কিনা। লঙ্কাটা গোটা দিয়েছিলাম, সেই জন্য এই খুন্তি দিয়ে একটু কেটে দিলাম। আলুটা একদম ঠিক হয়ে গেছে সেদ্ধ। এবার নেড়ে চেড়ে একটু শুকনো করে নেব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো দেখুন নিরামিষ পটলের কোরমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। একদম সহজভাবে বাড়িতে বানিয়ে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। পরের আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।